লা ইলাহা আজিবে ফেরেশতা বাঁধিবে কোষে, আজিবে ফেরেশতা বাঁধিবে কোষে, হাতে পায়ে দিবে লোহার দড়ি। লা ইলাহা কালিমা লা ইলাহা কত আদরের বেটা গো তোমার, কত আদরের বেটি গো তোমার, গড়াগড়ি করে কান্দিবে। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা বেটা খুলবে না রে হাতের দড়ি, বেটি খুলবে না রে পায়ের দড়ি। ফজরের নামাজ এসে দাঁড়াইবে, জোহরের নামাজ এসে দাঁড়াইবে, আমরা খুলব ওই রশি। লা ইলাহা কালিমা লা ইলাহা আসবে ফেরেশতা বাঁধিবে কোষে, আসবে ফেরেশতা বাঁধিবে কোষে, হাতে পায়ে দিবে লোহার দড়ি। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা কত আদরে মা গো তোমার, কত আদরে মা গো তোমার, জড়াইয়া ধরে কান্দিবে। লা ইলাহা কালিমা লা ইলাহা কত আদরে বাবা গো তোমার, কত আদরে বাবা গো তোমার, গড়াগড়ি করে কান্দিবে। লা ইলাহা কালিমা লা ইলাহা মা খুলবে না হাতে রশি, বাবা খুলবে না পায়ের রশি। আসরের নামাজ এসে দাঁড়াইবে, মাগরিবের নামাজ এসে দাঁড়াইবে, আমরা খুলব ওই রশি। লা ইলাহা কালিমা লা ইলাহা আসবে ফেরেশতা বাঁধিবে কোষে, আসবে ফেরেশতা বাঁধিবে কোষে, হাতে পায়ে দিবে আগুনের রশি। লা ইলাহা কালিমা লা ইলাহা কত আদরের ভাই গো তোমার, কত আদরের ভাই গো তোমার, কাছে বসে কান্দিবে। লা ইলাহা কালিমা লা ইলাহা কত আদরের বোন গো তোমার, কত আদরের বোন গো তোমার, গলা জড়াইয়া কান্দিবে। লা ইলাহা কালিমা লা ইলাহা ভাই খুলবে না হাতের রশি, বোন খুলবে না পায়ের দড়ি। ইশারের নামাজ এসে দাঁড়াইবে, এক মাস রোজা এসে দাঁড়াইবে, আমরা খুলব ওই রশি। লা ইলাহা কালিমা লা ইলাহা আসবে ফেরেশতা বাঁধিবে কোষে, আসবে ফেরেশতা বাঁধিবে কোষে, হাতে পায়ে দিবে লোহার দড়ি। লা ইলাহা কালিমা লা ইলাহা কত আদরের স্বামী গো তোমার, কত আদরের স্বামী গো তোমার, শীতনে বসে কান্দিবে। লা ইলাহা কালিমা লা ইলাহা স্বামী খুলবে না রে হাতের দড়ি, স্বামী খুলবে না রে পায়ের দড়ি। কোরআন হাদিস এসে দাঁড়াইবে, কোরআন হাদিস এসে দাঁড়াইবে, আমরা খুলব ওই রশি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মা বোন গো, যতই আদরের স্বামী হোক না কেন, সন্তান হোক, কিন্তু সবাই কান্দাকাটি করবে। কেউ হাতের রশি, পায়ের রশি খোলার ক্ষমতা আছে? জোরে বলেন। ফেরেশতাকে দেখাও যাবে, ওই রশিগুলাও দেখা যাবে না। কারোর খোলারও ক্ষমতা আছে? খোলার ক্ষমতা একমাত্র না আমল। কার? জোরে বলেন। নামাজ রোজা। ওই সন্তানগুলো আপনার জড়াইয়া ধরিয়া কানবে, কিন্তু রশি খোলার ক্ষমতাটা নাই। আছে? ক্ষমতাটা কার? কার ক্ষমতা? ওই নামাজ রোজা, ওই কোরআন হাদিস দান খয়রাত সবকিছু এসে হাজির হয়ে যাবে। আপনার হাতে পায়ে রশি তারাই সঙ্গে সঙ্গে খুলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, যখন কবরে চলে যাবেন, কবরে নেককার বান্দা যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নেক আমলগুলো তার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। তার ডান পাশে বসে যায় নামাজ। ডান পাশে কিরা বসে? নামাজ বসে যায়। বাম পাশে রোজা, সেখানে কোরআন আর সমস্ত তাসবিহ অন্য আমলগুলো, নেক আমলগুলো পায়ের দিকে বসে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে বিপদ যখন আসতে যাবে, বিপদগুলো যখন গজব ওই কবরের চারিদিকে ঘোরাফেরা করবে, কিন্তু কবরের মধ্যে যাওয়ার ক্ষমতা আছে? ক্ষমতাটা নাই। কেননা নামাজ রোজা কোরআন সমস্ত কিছু নেককার বান্দা বান্দির সঙ্গে হাজির হয়ে যায়। যারা বলে সুবহানাল্লাহ। তারা ঘেরাওয়ার করে রাখে বিপদগুলো। এই দৃশ্য দেখে তারা ওখান থেকে বিদায় হয়ে চলে যায়। এ দুনিয়ার মা বোন গো, সেই নামাজ রোজার দরকার আছে কিনা? কথা বলেন। কবরের মধ্যে আপনার সঙ্গের সঙ্গে কেউ হবে? কোন স্বামী সন্তান, আদরের ভাই বোন, মা বাবা, ওই কবরের বন্ধু কেউ হয় না। কবর এমন কঠিন জায়গা, ওই জায়গা কেউ যাওয়ার শিকার হয়? জোরে বলেন। হয় না। দুনিয়ার মা বোন গো, কিন্তু এমন সময় একটি ফেরেশতা কবরের মধ্যে যাবে, যা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি উপরের দিকে একটু তাকাও। উপরের দিকে তাকাইবে, সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত নিয়ামত দেখতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আবার বলবে, তুমি পায়ের দিকে তাকাও। পায়ের দিকে তাকাইবে, তখন দেখতে পারবে সমস্ত দোজকের ভয়ঙ্কর গজব সবকিছু দেখা যাবে। তখনই ওই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তোমার এই গজব থেকে তোমার আল্লাহ তোমার নাজাত দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। গজব থেকে নাজাত পেয়ে গেছো, কেননা তুমি নামাজ কোরআন ওই রোজা রাখছো, তুমি দান খয়রাত করেছো, পর্দা করে চলেছো, তাই তোমার কোনো কবরে কোনো বিপদ আছে? জোরে বলেন। কোনো বিপদ নয়। তাই আল্লাহ তাআলা তোমার এই দোজকের বিপদ থেকে তোমার মুক্ত করে দিয়েছেন, নাজাত দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন, কবরের মধ্যে তখন একটা ফেরেশতা আসবে, এমন নরম ভদ্র ভাবে ফেরেশতার হাতে থাকবে একটা সুন্দর হারটা নিয়ে চলে আসবে। হারটা নিয়ে দেখাবে। তখন এই কবরের বাসিন্দার বলবে, হারটা দেখি, কত সুন্দর হার, একটু দেখাও। আমার হাতের মধ্যে দাও, আমি দেখবো। তখন হাতের মধ্যে দেওয়া হবে। ওই হারটা হাতে নিতে না দিতে খন্ড খন্ড হয়ে ছিঁড়ে যাবে। তখনই ওই ফেরেশতা বলবে, আমার হারটা ছিঁড়ে দিলে তাড়াতাড়ি করে গেঁথে দাও। তখন হারটা গাঁথা শুরু করবে। হারটা গাঁথা নাই হতে হতে তার কিয়ামত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কবরের মধ্যে কোনো বিপদ, কোনো টেনশন নেককার বান্দার জন্য নাই? আছে? জোরে বলেন। নেককার বান্দার জন্য কোনো কবরের মধ্যে কোনো অশান্তি, কোনো কিছু নাই। বেনামাজি হয়ে কবরের মধ্যে যাওয়া যাবে? জোরে বলেন। আমরা কার জমিনের উপরে আছি? কথা বলেন।
অন্ধকার আকাশের তলায় আল্লাহর নিয়ামত খাইতেছি, কার নিয়ামত? কিন্তু সেই আল্লাহর আমরা চিনতেছি। জোরে বলেন, আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? হে দুনিয়ার বাবানগা, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, ইউনূস নবীর তো নাম শুনেছেন। ইউনূস নবী আল্লাহ তাআলা এক এক নবীর 70 বাণী দিয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। 70 বাণী দিয়া যে তোমরা দুনিয়ার মধ্যে যাও, তোমার আমার বান্দা বান্দি তোমার উম্মত গুলোকে তোমরা সত্যের পথে আনার তৌফিক দান করো। আর তোমরা তাদের মধ্যে এই সত্য কথা প্রচার করে দাও, ভালো পথে চলার কথা বলো, তাকিদ দাও। কিন্তু ইউনূস নবী আল্লাহর আদেশে তখন সমস্ত বাড়ি বাড়ি সমস্ত মানুষের কাছে হিদায়াতের কথা বলতে লাগলেন। সবাই মুক্ত ছিল, মূর্তি পূজার মুক্ত। কিসের মুক্ত? মূর্তি পূজা করত। কিন্তু ইউনূস নবী সবারই বলল, কেউ ইউনূস নবীর কথা শোনে না, মানে না, আরো হুহা করে হাসে। কি করে জোরে বলেন? হুহা করে হাসে। আর তারা এমন কি ইউনূস নবীর নিয়ে কত ঠাট্টা গীবত করত, আর ইউনূস নবীর কত আরো মারধর করত। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এমন, আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এ দুনিয়ার মাবুনগা, আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে, কারণ নামাজ পড়া দেখলে বলে অমুক আবার কবে হাজি হইল, কথা বলেন না কে? কিন্তু আমরা কারোর কথা শুনবো না, আমরা যাব আল্লাহর কাছে। আমাদের ফিরে যেতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে ফিরে যাব? আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছে, আবার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে কিনা? দুনিয়ার মাবুনগা, তখন ইউনূস আলাইহিস সালাম সমস্ত কওমকে সত্যের বাণী দিতে লাগলেন, সত্য প্রচার করতে লাগলেন যে তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। কিন্তু তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ হলেন লা শারিক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তোমরা সব আল্লাহর পথে চলো, আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা ইউনূস নবীর কথা শুনলো না। তাই এমন সময় ইউনূস নবী ইউনূস আলাইহিস সালাম বললেন, হে কওমরা শোনো, হে দেশের লোক তোমরা শুনে নাও, আমার আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন একটি গজব নাজিল করতে পারে। তখন একটা লোক বলতেছে, হে ইউনূস, আল্লাহ কবে গজব নাজিল করবে বলো? তখন ইউনূস নবী বলতেছে, কবে আল্লাহ গজব নাজিল করবে এটা তো আমি জানি না, জানে আমার। কেডা জানে? আল্লাহ কখন গজব নাজিল করবে আমি জানি না, জানে আমার আল্লাহ। এমন সময় আবার একজন বললেন, হে ইউনূস, কিন্তু সে কি গজব নাজিল করবে তুমি বলো? ইউনূস নবী বললেন, কি গজব নাজিল করবে? এমন কি আল্লাহ বৃষ্টিপাত দিতে পারে, আল্লাহ তাআলা এমন কি ঝড় বৃষ্টিও দিতে পারে, আল্লাহ তাআলা এমন কি ভূমিকম্প দিতে পারে, এমন কি রব্বুল আলামিন রৌদ্র দিয়ে সব পোড়ায় ছারখার করতে আল্লাহর ক্ষমতা আছে কি না? আমার আল্লাহর ক্ষমতা আছে। তখন তারা বলতে লাগলো, ইউনূস, কিন্তু তোমার আল্লাহ কবে গজব নাজিল করবে বলো? বলতেছে, কবে নাজিল করবে তা আমরা জানি না, আর কি গজব নাজিল করবে তাও আমি জানি না, জানে আমার আল্লাহ। কিন্তু এই কথা শুনে তারা ইউনূস নবীর অপমান করতে লাগলো। ইউনূস নবীর এমনকি মারধর করে, তার নিয়ে ঠাট্টা করতে লাগলো। ইউনূস নবীর আর সহ্য হয় না, যখন ধৈর্য হয়ে গেল, ইউনূস নবী তার 2টা পুত্র আর তার বিবিকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হলেন যে এই দেশে আর থাকবো না। সবাই ঠাট্টা করে, গীবত করে, কিন্তু আমার নিয়ে এত তারা এইরকম করে, আমি আর ওদের মুখের উপরে থাকবো না, আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। এই বলে 2টা পুত্র আর বিবিকে নিয়ে
তিনি পথে রওনা হলেন। হাঁটতে 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 যাচ্ছেন, যাইতে যাইতে দেখে একটা নদী। তখন নদী পাড়ি দিবে সেখানে নদীর মধ্যে তখন পাড়ি দিতে গেলেন। নদীর মধ্যে থেকে হাঁটতেছেন, এমন সময় পানির স্রোত আসিয়া তার বিবিকে ভাসাইয়া নিয়ে চলে গেল। কিন্তু তারপরে আর একটা পুত্র সন্তানকে ওই পানির স্রোতে ভেসে চলে গেল। আর একটা পুত্রকে বাগে এসে ধরে মুখে করে নিয়ে চলে গেল। কোন নবীর কথা বলেন? কোন নবীর? ইউনূস নবীর। কিন্তু তার বিবিও পানির স্রোতে ভেসে গেল, সন্তানও ভেসে গেল, আর বড় পুত্রটার বাগে নিয়ে চলে গেল। ইউনূস নবী হতভাগা হইয়া পানির মধ্যে হাঁটতেছেন। কত খুঁজি করলো বিবি সন্তান, কারোর খুঁজে ওই বিবি সন্তানে নিয়ে গেল কে? ভাসায়া দিল কে? কথা বলেন? আমার আল্লাহ বলে, আমার ইউনূস, কিন্তু তোমার এই দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি ধৈর্য ধারণ করার জন্য। কথা বলেন? অধৈর্য হওয়ার জন্য না। কিন্তু যতই মানুষ তোমার ঠাট্টা করুক তোমার নিয়ে, যতই তারা হাসাহাসি করুক, যতই তোমার মারধর করুক, তুমি আমার উপরে ভরসা রাখো। কার উপরে? জোরে বলেন, কার উপরে? তুমি এক ফোঁটাও আল্লাহর উপরে ভরসা না করে তিনি তাদের কথা রাগ হইয়া সেই দেশ ছেড়ে বিদায় হয়ে আর এক দেশে চলে যায়। কিন্তু সব দেশের মালিকই হলেন আমার। কথা বলেন? ওরে বাংলাদেশের মালিকও আমার আল্লাহ, সৌদির মালিকও, আমেরিকার মালিকও, সারা জাহানের মালিক কিডা? জোরে বলেন? আল্লাহ। যেই জায়গা যাব সেই জায়গায় আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠে? হে দুনিয়ার মাবুন গাব, ইউনূস নবী তখন ওই নদীর মধ্যে কোন সন্তান বিবির খোঁজ না পাইয়া তখন দেখে একটা জাহাজে উঠে পড়লো। কিন্তু জাহাজ উঠে নদীটা পাড়ি দিবে, এমন সময় জাহাজে ওঠার পরে সমুদ্রের বড় বড় মাছ আসিয়া জাহাজটা ঘেরো আর করে নিল। এমন সময় ওই জাহাজের যাত্রী একটা আলেম, একটা কামেল লোক ছিলেন। তিনি বললেন যে এই জাহাজের মধ্যে এমন একটা লোক এসেছে যে আল্লাহর কথা অমান্য করে তিনি আইছে, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা তার উপরে এই গজব দিতেছে। কিন্তু তাকে কেমন করে আমরা খুঁজে পাবো? অনেক তো যাত্রী, তাই না? কিন্তু কেমন করে খুঁজে পাবো? তখনই তারা একটি পরীক্ষা করিতে লাগলো। পরীক্ষা করে পরে তখন ইউনূস নবীর নাম উঠলো। কার নাম? ইউনূস নবীর নাম উঠে গেল। ইউনূস নবী যখন নাম উঠে গেলেন, ইউনূস নবীকে বললেন, আপনি কি অপরাধী? ইউনূস নবী তখন উঠে দাঁড়াইয়া বলতেছে, হ্যাঁ আমি হলাম অপরাধী। কেন না আমার আল্লাহর উপর আমি ভরসা না করে আমি পথে পাও বাড়াইছি, কিন্তু আমার বিবি সন্তান কোথায় চলে গেছে কারোর খোঁজ খবর নাই। কিন্তু ওই জাহাজটা এমন ভাবে উল্টা পাল্টা হচ্ছে, আর বড় বড় মাছ এসে ঘিরে নিলেন। তখনই তারা সবাই মিলে ওই ইউনূস নবীকে নদীর ওই সাগরের মাঝখানে ফেলে দিল। কিসের মাঝখানে? সাগরের পানির মাঝখানে ফেলে দেওয়ার পর বড় একটা মাছ আসিয়া ইউনূস নবীর গিলে খেয়ে ফেললো। জোরে বলে সুবহানাল্লাহ। কার হুকুমে? কথা বলেন? আল্লাহর হুকুমে। ইউনূস নবী যখন মাছটা গিলে খেয়ে ফেললো, গিলে খাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ওরে মাছ, আমার ইউনূস নবী তুই গিলে খাইলি, আমার ইউনূস নবীর যেন এক ফোঁটা কোনো ক্ষয়ক্ষতি না হয়, অসুস্থতা যেন না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। মাছের পেটের মধ্যে ইউনূস নবী কয়দিন ছিলেন? কথা বলেন?
40 দিন। কয়দিন? 40 দিন ওই মাছের পেটের মধ্যে ছিলেন। মাছের পেটের মধ্যে থাকিয়া ওই দোয়াটা পড়েছিলেন। কোন দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1,40,000 বার এই দোয়াটা ইউনূস নবী মাছের পেট থেকে তিনি পড়েছিলেন। তাহাই ওই দোয়াটাই ছিল আমার ইউনূস নবীর খোরাক। কি ছিল জোরে বলেন? খোরাক। ওই পেটের মধ্যে কোনো খাদ্য ছিল না, কিন্তু ওই দোয়াটাই ছিল আমার ইউনূস নবীর খাদ্য। দুনিয়ার মা বোন গো, ইউনূস নবী পেটের মধ্যে বসিয়া শুধু আল্লাহর তাসবিহ পড়তেছিলেন। কার তাসবিহ? আল্লাহর তাসবিহ পড়ে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো, কারোর ক্ষমা করার ক্ষমতা কি আছে? কারোর ক্ষমা করার ক্ষমতা নাই, মাফ করার ক্ষমতা নাই। ও আল্লাহ, তুমি আমার একবারকার মতো ক্ষমা করে দাও। এমন ভুল আমি আর কোনোদিন আর করব না। কিন্তু এইরকম 1,40,000 বার পড়ার পরে আমার আল্লাহ তখন ইউনূস নবীর দোয়া কবুল করেছিলেন। হে দুনিয়ার মা বোন গো, যদি আমার ওই দোয়াটা ইউনূস নবী যদি না পড়তো, কিন্তু ইউনূস নবী কিয়ামত পর্যন্ত ওই পেটের মধ্যে থাকা লাগতো। কেননা কোরআনের মধ্যে জানা যায় ইউনূস নবী যদি ওই দোয়াটা যদি পাঠ না করতো, কিয়ামত পর্যন্ত পেটের মধ্যে থাকতো। কিন্তু ওই দোয়ার এত বরকত, আল্লাহ ওই দোয়াটা যখন 1,40,000 বার হয়ে গেল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ইউনূস নবীর দোয়া কবুল করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কবুল করার পর তখন ওই মাছের পেটের বেদনা উঠে গেল। কয়দিন পরে? 40 দিন পরে পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল। ওই মাছটা সমুদ্র থেকে উঠিয়া তখন একটা দ্বীপ, মানে 4 বড় দ্বীপ, ওখানে উঠিয়া চলে গেল। কোন জায়গায় আশেপাশে কোন জায়গায় কোন মানুষের কোন সারা শব্দ ছিল না। ওইখানে মাছ উঠিয়া তখন ইউনূস নবীর উগরাইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। উগরাইয়া দিল তখন মৃত্যুর অবস্থা, কারণ তার কোন বল শক্তি আর নাই। কিন্তু ওইভাবে ওই পৃথিবীর উপরে থাকলেন, আর ওই মাছটা উগরা দিয়ে ওই সমুদ্র সাগরে চলে গেল। ইউনূস নবী ওখানে থাকতে লাগলেন। কিন্তু কিছু সময় পর তার খেয়াল হলে যে আমি এখানে কেন, আর কি বা খাবো, আর কি বা আমি এমন পানির পিপাসা আমি কি দিয়ে মিটাইব। দুনিয়ার মা বোন গো, এমন সময় তিনি দেখতে পারলো একটা লাউ গাছের মতো একটা চারা গাছ, কিন্তু লার পাতার মতো পাতা। কিন্তু দেখো ওখানে ওই পাতার আড়ালে তিনি তখনই একটু বিশ্রাম নিতে লাগলো। কেননা ওখানে এত রোদের তাপ, কিন্তু ওখানে যে বসার সাথে সাথে তিনি জানটা শীতল হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। গাছটা সৃষ্টি করলেন কে? কথা বলেন। একটা লাউ গাছের মতো একটা চারা গাছ হলো, তার লাউ গাছের মতো পাতা কিছুক্ষণের মধ্যে দেখতে পারলো একটা ঝোপে ওই লার অত বড় বড় ওই ফল ধরে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ফল ধরার পরে ইউনূস নবী তখন এই ফলটা ছিঁড়িয়া তখন নিজে ভক্ষণ করলেন। এমন মিষ্টি আর এমন সুস্বাদ। দুনিয়ার মা বোন গো, ওই ফলটা খাইয়া ইউনূস নবী তার ক্ষুধাটা নিবারণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমনই সময় এমন পানির পিপাসা, কিন্তু পানির পিপাসায় ছটফট করতেছে। এমন সময় দেখতে পারলেন একটা বকরি দৌড়াচ্ছে। দৌড়াইয়া ইউনূস নবীর কাছে এসে গেল। ইউনূস নবী তখন বকরিটা হাতের কাছে নিলেন। নেওয়ার পরে ওই বকরি যাহা বলে তাই শুনতে লাগলো।
তখন দেখে ওই বকরির মানে ওরে দুধেতে ভরা পরা পূর্ণ, জোরে বলি সুবহানাল্লাহ, দুধেতে ভরা। তখন ওই আমার ইউনূস নবী ওই বকরির দুধ কিনো খাইয়া তিনি তার তৃষ্ণা মিটাইলেন। তৃষ্ণা মেটানোর পরে তিনি তখন হাঁটা শুরু করিলেন। হাঁটতে হাঁটতে তখন একটা দেশে চলে গেল। দেশের মধ্যে যাইয়া তিনি থাকতে লাগলো, লোকের কাছে বলতে লাগলো, পরিচয় সব দিয়ে দিল, আমার নাম ইউনূস আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই দেশের লোক খুশি হয়ে গেল, বলতেছে আমরা ইউনূস নবীর নাম শুনেছিলাম কিন্তু তো দেখিছিলাম দেখে নাই, কিন্তু আপনার আমাদের মাঝে পাইয়া আমরা ধন্য হয়েছি, আমরা সবাই খুশি হয়ে গেলাম, জোরে বলি সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেল, ইউনূস নবীর কথা সবাই শুনতে লাগলো। ইউনূস নবী একদিন একটা মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু মাহফিল শুরু হলেন, মাহফিলে যখন শুরু হয় এমন সময় দেখতে পারলেন তা একটা সৌন্দর্য মহিলা তার সামনে বসে আছেন। তখন ইউনূস নবী তাকাইলেন, তাকাইয়া দেখতে পারলো ইউনূস নবীর বিবি। কিন্তু বিবিকে দেখে ওয়াজ বন্ধ করে দিলেন, বন্ধ করে দুয়ার পারে তখন ওখানকার লোককে জিজ্ঞাসা করতেছে, বলতেছে আপনি ওই জায়গা যে বসে আছে ওই মহিলাটা কিন্তু কে? বলতেছে ওই লোকটা বলতেছে হুজুর এই মহিলা আমি সকালবেলা উঠে নদীতে মাছ মারতে গেলাম, মাছ মারতে যা দেখে এই মহিলাটা নদীর কিনারায় পড়ে আছে, কিন্তু তখনই নিয়ে আসলাম, নিয়ে আসিয়া তাহার আদর তার খেদমত করার পরে যত্ন করার পরে তিনি জ্ঞান ফিরে গেল, তিনি আর কোনো কথা স্মরণ ছিলেন না। বাড়িতে নিয়ে চিকিৎসা করলাম, চিকিৎসা করার পর এখন একটু জ্ঞান হয়েছে, একটু ভালো, কিন্তু পুরাপুরি এখনো সুস্থ নয়। কিন্তু তখন ইউনূস নবী তাকে বলতেছেন দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহর নবী হইয়া আল্লাহর কাছে আমি ভুল করেছি। কি করেছে জোরে বলেন? ভুল করেছে, কারণ তিনি হলেন হাজার মানুষ তার দিয়ে ঠাট্টা গীবত করুক, কারণ মার ধরে করুক, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে জোরে বলেন? আল্লাহ বললেন ধৈর্য ধারণ করেন, আল্লাহ বললেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন হে বান্দারা তুমি ধৈর্য ধরো, আর ধৈর্য ধরে সঙ্গে আমি আল্লাহ আছি। কথা বলেন সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধরে সঙ্গে কিটা আছে? আল্লাহ আছে। কিন্তু ইউনূস নবী ধৈর্য ধরলেন না, ওদের কথা অমান্য করিয়া ওদের কথা শুনে আল্লাহর পর ভরসা না করে তিনি পথে রওনা হয়ে গেল। তাই আল্লাহ এই পরীক্ষা দিলেন যে দেখে আমি কি না করতে পারি, তুই অন্য দেশে যাইও কি শান্তি পাইবি। কথা বলেন। তখন তার বিবি সন্তান কোথাকার সন্তান কোথায় দিয়ে দিলেন, তার বিবি কোথায় দিয়ে দিল, তার মাছের পেটে যা থাকতে হয়েছিল কয়দিন? কথা বলেন 40 দিন দুনিয়ার মাবুন গাব। তখনই ওই লোকটা বলল, যখন এই কথা বলল ইউনূস নবী বললেন আমার জীবনে এই ঘটনা ঘটেছে, ওইটাই হলো আমার বিবি। তখন ওই বিবিকে নিয়ে এসে তখন ইউনূস নবীর হাতে দিয়ে দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। ইউনূস নবী বিবিকে পাইয়া ধন্য হয়ে গেল, কিন্তু দুইটা পুত্র তো এখনো খুঁজে পায় নাই। একটা নিয়ে গেছে কিসি বাগে, বড় সন্তানটা নিয়ে গেছে বাগে, আর একটা সন্তান সতে ভেসে গেছে। কিন্তু আবারও ইউনূস নবী ধর্ম প্রচার করতে লাগলেন, আবার এক জায়গা ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় দেখে একটা লোক কান্দে করে একটা ছেলে সঙ্গে করে নিয়ে আসছেন। তখনই ওই লোকটা বলতেছেন আমি একটা সন্তান এখানে আমি পড়ে পেয়েছি, কিন্তু
এই সন্তানটা কার তোমরা কেউ বলতে পারো? আমক জায়গায় আমি এই সন্তানকে পেয়েছি, কিন্তু এই মাহফিলে যত লোক ছিল কেউ বলল না। তখন ইউনূস নবী তখনই বলতেছে এই সন্তানটাই মনে হয় আমার কাছে নিয়ে আসো। তখন সন্তানটা ইউনূস নবীর কাছে নিয়ে যাওয়া হলো। ইউনূস নবী সন্তানকে দেখিয়া বললে এটাই তো আমার সে বড় সন্তান, কিন্তু বুকে টেনে নিল, জড়াইয়া ধরল। ইউনূস নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে তুমি কিভাবে আমার এই সন্তান তুমি পেয়েছো? তখন ওই লোকটা বলতেছে আমরা 8 জন লোক ছিলাম। কয়জন? 8 জন লোক। আমরা একটা জঙ্গলে কাঠ কাটতেছিলাম, আর এমন সময় দেখি একটা বাঘ এই সন্তানকে মুখে করে নিয়ে দৌড়াচ্ছে। কিন্তু দৌড়াচ্ছে ওই বাঘের আমরা ধাওয়া করলাম, তাড়া করলাম। তাড়া করার পর ওই বাঘটা এই সন্তানটা ফেলে চলে গেল। আমরা তখন এই সন্তান বাড়িতে নিয়ে আসা চিকিৎসা করলাম। ভালো চিকিৎসা করার পর আল্লাহ তাআলা তার সুস্থ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইউনূস নবী বড় সন্তানকে পেয়ে ধন্য হয়ে গেল, আর কলেজার টুকরা সন্তান ছোট পুত্রর খুঁজে পেল না। তখন আবার আর এক জায়গায় আবার একটা মাহফিল, সেখানে মাহফিলে গেলেন, ওয়াজ নসিহত করতেছে, অনেক লোক বসে বসে শুনতেছেন। এমন সময় একজন ওই মঞ্চে উঠে বলতেছে আমি একটা ছোট্ট সন্তান পেয়েছি, এই সন্তানটা কার হবে? যার হয় তুমি নিয়ে যাও আমার কাছ থেকে। তখনই ইউনূস নবী তখনই ভাবতেছে এখানকার তো কেউ বলে না যে আমার সন্তান, হয়তো আমার মনে হয় সেই ছোট সন্তানটাই হতে পারে। তখনই ইউনূস নবী বলতেছে সন্তানকে নিয়ে আসো। ইউনূস নবীর কাছে নিয়ে যাওয়া হলো। ইউনূস নবী সন্তানকে বুকে টেনে নিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে এই সন্তান আমার, কিন্তু তোমরা কিভাবে পেয়েছো? তিনি বলতেছে হুজুর আমি সকালবেলা গোসল করতে গেলাম নদীতে, গোসল করতে যেয়ে দেখি একটা ঝোপের পরে এই সন্তানটা রয়েছে, ঝোপ ভেসে রয়েছে। আমি ঝোপটার কাছে গেলাম, যে দেখি সন্তানের দেহর মধ্যে গরম এবং হাত পা গুলো গরম, এমন মনে হলো তার নিঃশ্বাস আছে, এমন কথাই আমি মনে অনুভব হলো। আমি সেই সন্তানটা তুলে আমি বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি চিকিৎসা করাইলাম, আর কিছুক্ষণের মধ্যে আমার রব্বুল আলামিন এই সন্তানকে সুস্থ বানাইয়া দিল। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ইউনূস নবী দুই পুত্র বিবিকে ফিরে পাইলেন। দুনিয়ার মা বোনগণ আমরা পথে যখন বাড়ি থেকে বাহির হব কি বলবো? জোরে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু দুনিয়ার মা বোনগণ যখন আমরা বাড়ি থেকে বার হব কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুনিয়ার মা বোনগণ আল্লাহর উপরে ভরসা রাখবো। কার উপরে? কথা বলেন। আল্লাহর উপরে ভরসা করে বাড়ি থেকে বের হইব না আল্লাহ তাআলার উপরে, কারণ আল্লাহ তাআলা ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা আছে। যদি আপনার উপরে যদি কত জন অত্যাচার করে কিনা ধৈর্য ধারণ করতে হবে, হবে কিনা? ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধরার সঙ্গে আছে আমার কিডা আছে। তাই ইউনূস নবী ধৈর্য ধারণ করেছিলেন না, তাই এই তার পরিণাম হয়েছিল এমন পরিমাণ। তাই আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার দৃশ্য, তার করুণা কাহিনী তার এমন ভাবে রেখে দিয়েছেন, কেননা 40 দিন সে মাছের পেটের মধ্যে ছিল। কিসের পেটের মধ্যে? মাছের পেটের মধ্যে ছিল।
কিন্তু যদি ওই তাসবিহ না পড়ে তো কিয়ামত পর্যন্ত ওই থাকা লাগতো ওই মাছের পেটের মধ্যে। তাই এই দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ এই রকম একটা কাহিনী করেছেন। এ দুনিয়ার মাবুনগ, আল্লাহ এমন ভাবে তার স্মরণ করো, আল্লাহর উপরে যেখানে যাব আল্লাহর উপরে ভরসা। কার উপরে? আল্লাহর উপরে। কতজনে দেখেন স্বামী অত্যাচার করে, করে কিনা? কতজনের শাশুড়ি শ্বশুর, কতজনের দেবর ভাসুর, কতজনের এমনকি প্রতিবেশীও করে কিনা? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণের সঙ্গেই থাকে আমার কেটা আল্লাহ, আল্লাহর কথা অমান্য করা যাবে। হে দুনিয়ার মাবুন গো, আল্লাহর কথা অমান্য করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা